এদিন বিকেলবেলায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বৈঠকে বসতে চলেছেন জুনিয়র চিকিৎসকেরা। থাকছে সেই 5 দফা দাবি। কি থাকছে সেই দাবিতে? জানা গিয়েছে, 1 নম্বর দাবি, রাজ্য সরকার নয় বরং সিবিআই, সুপ্রিম কোর্ট এবং নির্দিষ্ট কর্তৃপক্ষ দ্রুত দোষীদের বিচারের ব্যবস্থা করুক। 2 নম্বর দাবি, তথ্য প্রমাণ লোপাট এবং নষ্ট করার অভিযোগে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ। WBS CCA 1971-এর অধীনেই ব্যবস্থা গ্রহণের দাবি। একই সঙ্গে DME, DHS এবং হেলথ সেক্রেটারিকে পদ থেকে অপসারণের দাবি। 3 নম্বর দাবি, আত্মতুষ্টিযুক্ত এবং অযোগ্য পুলিশ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে অপসারণের দাবি। ডিসি নর্থ এবং ডিসি সেন্ট্রালের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা গ্রহণ। 4 নম্বর দাবি, হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। কর্তব্যরত চিকিৎসকদের জন্য বিশ্রাম কক্ষ এবং শৌচালয়, পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা রক্ষী, মহিলা নিরাপত্তা রক্ষী এবং সিসিটিভি ক্যামেরা। ওয়ার্ড এবং অপারেশন থিয়েটারের বাইরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। ওয়ার্ডে আসা বাইরে সকল ব্যক্তিদের ওপর নজরদারি। প্যানিক বাটন, চিকিৎসকদের জন্য 24 ঘন্টা ক্যান্টিনের ব্যবস্থা, সঙ্গে নার্সদের জন্য একই রকম ব্যবস্থার দাবি। 4র্থ দাবিতে তাদের সঙ্গে থাকছে শক্তিশালী রেফারেল সিস্টেম, চুক্তিভিত্তিক নয় বরং পার্মানেন্ট নিয়োগ ব্যবস্থা, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদে চিকিৎসক নিয়োগ, চিকিৎসক এবং রোগীর মধ্যে সমন্বয় বজায় রাখতে কাউন্সিলর নিয়োগ, রাজ্য সাধারণ হাসপাতাল, মেডিকেল কলেজ এবং স্বাস্থ্যকেন্দ্রে জেন্ডার অডিট পরিষেবা চালু। ইন্টারনাল কমপ্লেন কমিটি স্থাপনের দাবিও থাকছে একই সঙ্গে। 5ম দাবিতে থাকছে থ্রেট কালচার বা হুমকির মতন বিষয়কে সমূলে বিনাশ করতে একাধিক দাবি দেওয়া জুনিয়র ডাক্তারদের। 5টি দাবি আদৌ কি রাজ্য সরকার মেনে নেবে? কি হতে চলেছে শেষমেশ বৈঠকে, সেই দিকে তাকিয়ে গোটা রাজ্যের মানুষ। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে মিডিয়া, কলকাতা।